এই মেয়েটা কোনো মানুষ না, সে অত্যাধুনিক একটা রোবট। আজ থেকে কয়েক মাস আগে এক সায়েন্টিস্ট পৃথিবীর সমস্ত আবর্জনার স্তূপে একটা নষ্ট রোবটের মাথা পেয়েছিল, তাই সে ওটাকে নিজের বাড়িতে নিয়ে আসে আর দিনরাত পরিশ্রম করে তার সমস্ত সমস্যাগুলো খুঁজে বের করে। আর প্রায় সপ্তাহখানিক খাটাখাটনির পর সে নতুন শরীর দিয়ে এই রোবটটাকে আবারও কমপ্লিট করে ফেলে। আর অবশেষে রোবটটার জ্ঞান ফিরে আসলে সবার প্রথমে সে অবাক হয়ে ডক্টরকে জিজ্ঞাসা করে সে কে আর এখানে আসলো কিভাবে। আসলে ঘটনায় রোবটার কোনো কিছুই মনে নেই। ডক্টর তাকে নাম দেয়, সেটার নাম হলো এলিটা। ডক্টর তাকে নিয়ে বাইরে বের হয়। এলিটা দেখতে পায় আকাশে বিশাল বড় একটা স্পেসশিপ ভেসে আছে। সে বুঝতে পারে না যে ওটা কি। আর তখন ডক্টরের কথায় আমরা জানতে পারি যে ভবিষ্যতের এই পৃথিবীতে প্রায় 300 বছর আগে নাকি একটা বিশ্বযুদ্ধ হয়েছিল, যেখানে পুরো পৃথিবী একটা ধ্বংসস্তূপে পরিণত হয়, যেখানে গরিব মানুষেরা বসবাস করে আর উপরে ওই স্পেসশিপে বসবাস করে একটা হাই সোসাইটির মানুষেরা। আর এই পৃথিবীতে মানুষ তার শরীরে কোনো অঙ্গ হারিয়ে ফেললে সেটাকে রোবোটিক্স হাত পা দিয়ে প্রতিস্থাপন করা যায়। এটা এখন কোনো ব্যাপারই না। এমন অনেক মানুষ আছে যাদের পুরো শরীরটা রোবট, শুধু ব্রেইনটা আর অনুভূতিটা মানুষের। আর এলিটা ঠিক তেমনই একটা রোবট। সেখানে কিছুদিনের মধ্যেই হিগো নামে একটা ছেলের সাথে তার বন্ধুত্ব হয়। দুজনে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর খুব আনন্দে তাদের সময়টা কাটে। ডাক্তারের সাথেও এলিটার একদম বাবা মেয়ের সম্পর্ক হয়ে যায়। একদিন হিগোর সাথে একটা খেলা খেলতে গিয়ে এলিটা বুঝতে পারে যে এখানে থাকা অন্যান্য রোবটদের তুলনায় তার স্কিল অনেক ভালো, কিন্তু সে কিভাবে এত ভালো খেলতে পারছে বা তার মধ্যে বাকিদের তুলনায় এত শক্তি কিভাবে আসলো সেটা সে জানে না। একদিন হিগো এলিটাকে তার পছন্দের একটা জায়গায় নিয়ে যায়, কারণ সেখান থেকে উপরে ভাসমান স্কাই সিটি খুব সুন্দর দেখা যায়। হিগোর একটা গোপন ইচ্ছা হলো সে একদিন ওই জায়গায় যাবে। আর ডক্টর যেহেতু এলিটাকে এই স্কাই সিটি থেকে আসা আবর্জনা থেকেই তৈরি করেছে, এর মানে হলো যখন সবকিছু ঠিকঠাক ছিল তখন এলিটা আসলে ওখানকারই বাসিন্দা ছিল, কিন্তু তার এখন কিছুই মনে নেই। তারপর একদিন এলিটা দেখতে পায় ডক্টরের উপর কিছু খারাপ রোবট আক্রমণ করেছে, যা দেখে সে সাথে সাথেই তার সামনে আসে আর ওই রোবটদের সাথে লড়াই করতে শুরু করে। সেখানে তার লড়াই করার স্কিল খুবই ভালো। দানবীয় শক্তিশালী এই রোবটগুলো এলিটার সাথে পেরে উঠতে পারে না, আর সেই ডাক্তারকে তাদের হাত থেকে সে বাঁচিয়ে নেয়। সেদিন ডাক্তারের কাছে এলিটা জানতে পারে ওই খারাপ রোবটগুলো আসলে স্কাই সিটিতে থাকা ভিক্টর নামের এক সন্ত্রাসীর কথা মতো কাজ করে। পৃথিবীতে তার আন্ডারে একটা রেসিং গেম হয়, সেখানে যে খেলায় জিততে পারে তাকে সে স্কাই সিটিতে নিয়ে যায়। আর পরদিন এলিটা হিগোর সাথে সেই খেলা দেখতে যায়, কিন্তু এই খেলা সম্পর্কে তার তেমন কোনো আইডিয়াও নেই। আর তারপর তারা সেদিন একটা ধ্বংস হয়ে যাওয়া একটা স্পেসশিপ এক্সপ্লোর করতে যায়, কিন্তু এই স্পেসশিপটা দেখে এলিটার মধ্যে কিছুটা পরিবর্তন আসতে শুরু করে। তাই কাউকে কিছু না বলেই সে পানির নিচে ঝাঁপ দেয় আর একে একে খুঁজতে খুঁজতে সে স্পেসশিপের ভিতরে ঢুকে পড়ে। এলিটা নিজেও জানে না যে কিভাবে এই দরজাগুলো সে খুলে ফেলেছে, কিন্তু এভাবে যেতে যেতে একসময় একটা হাইটেক অ্যাডভান্স একটা বডি সে খুঁজে পায়, সেটাকে সে বাইরে নিয়ে আসে। আর তারপর এলিটা এটাকে ডক্টরের কাছে নিয়ে যায় আর বলে সে যেন এই শরীরের মধ্যে তাকে স্থাপন করে দেয়, কিন্তু ডক্টরটাকে নিষেধ করে, কারণ এটা সাধারণ কোনো রোবটের বডি না, এটা জলজান্ত একটা অস্ত্র যার মধ্যে পুরোটা শহরকে নষ্ট করে ফেলার শক্তি আছে। কিন্তু কি কারণে যেন এলিটা এই বডিটার প্রতি একটা আলাদা টান অনুভব করতে শুরু করে, যার কারণে অবশেষে ডক্টর তার কথা মানতে রাজি হয় আর এলিটাকে এই বডিটাতে প্রতিস্থাপন করে দেয়, যার ফলে দেখা যায় এই বডিটা তার সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, যেন এটা তার জন্যই তৈরি করা হয়েছে। অর্থাৎ বুঝতে পারলেন যে এলিটা কিন্তু সাধারণ কোনো রোবট না, সে অবশ্যই বিশাল কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল। এরপর একদিন সে হিগোর সাথে সেই খেলাটা নিয়ে কথা বলে, যে খেলায় জিততে পারলে তাদেরকে স্কাই সিটিতে নিয়ে যাওয়া হবে। তাই হিগো তাকে খেলা সম্পর্কে সবকিছু জানাতে থাকে। এভাবেই সে একদিন খেলায় অংশগ্রহণ করার সুযোগও পেয়ে যায়, যেখানে এলিটা খুব সহজেই ওখানে থাকা সবাইকে এক এক করে প্রতিহত করতে করতে সামনে এগিয়ে যেতে থাকে। আর একটা সময় সে খেলাটা জিতেও যায়। কিন্তু মনে আছে কিছুদিন আগে ডক্টরকে বাঁচাতে গিয়ে এলিটা কিছু রোবটদের মেরেছিল। সেই রোবটগুলো ছিল স্কাই সিটির ক্রিমিনাল ভিক্টরের। তাই ভিক্টরের প্রতিশোধ নিতে পৃথিবীতে লোক পাঠায়, কিন্তু এলিটাকে খুঁজে না পেয়ে এলিটার বন্ধু অর্থাৎ হিগোকে তারা জিম্মি করে ফেলে। অবশ্য তার কিছুক্ষণের মধ্যেই এলিটা তাকে বাঁচাতে সেখানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে হিগো তাদের হাতে খুব গুরুতর অবস্থায় আহত হয়ে পড়েছে। অবশেষে এলিটার সামনেই সে মারা যায়, যার কারণে এবার এত পরিমাণে রেগে ওঠে যে তার একমাত্র শত্রু হয়ে যায় সেই ভিক্টর। তাই এলিটা সব বাধা বিপত্তি পার করে স্কাই সিটিতে ভিক্টরের আস্তানায় গিয়ে পৌঁছায় আর তাকে মারতে এলে পেছনে একটা বড় দানবীয় রোবট এসে তাকে আটকায়। কিন্তু এখানে এলিটা এবার যেন তার সম্পূর্ণ ক্ষমতা দেখাতে শুরু করে। সে তাকে মারতে মারতে দু টুকরো করে ফেলে আর অবশেষে সে ভিক্টরকে মারতে এগিয়ে যায়। আর এখানেই ভিক্টর এলিটাকে চিনতে পারে। ভিক্টর তাকে জানায় এলিটার সম্পর্কে সে একটা বইতে পড়েছে। আজ থেকে 300 বছর আগে যে বিশ্বযুদ্ধ হয়েছিল সেখানে নাকি একজন চিফ কমান্ডার হিসেবে সে দলকে পরিচালনা করছিল, যেখানে এই স্কাই সিটির মালিক নালের বিরুদ্ধে লড়াই হচ্ছিল। আর সেই কথায় এলিটার সকল কিছু মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যে কিভাবে সেই লড়াইতে নিজের দলকে সে হারিয়ে ফেলেছে, কিভাবে তাকেও ভেঙে চুরে ফেলে দেওয়া হয়েছিল পৃথিবীর আবর্জনায়। এসব শুনে তার রাগ আরো বেড়ে যায়। পাশাপাশি সে তার সব থেকে কাছের বন্ধু হিগোকে ভিক্টরের কারণে হারিয়েছে, তাই ভিক্টরকে সে সাথে সাথেই মেরে ফেলে। আর তার পরবর্তী লক্ষ্য হলো স্কাই সিটির মালিক নাল। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। আর একটা বিষয় জানিয়ে রাখি, এই সিনেমার একটা সিকুয়েল আসার কথা ছিল, কিন্তু সেটা এখনো আসেনি, তাই গল্পটা এখানেই শেষ করতে হলো। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে।